সব থেকে ভালো 5টি জায়গা যেখানে তুমি নিজের পয়সাকে ইনভেস্ট করতে পারো। নাম্বার 1, শেয়ার মার্কেট। যদি শেয়ার মার্কেটের ব্যাপারে তোমার জানা থাকে, তুমি যদি শেয়ার নিজে চুজ করতে পারো, পি রেশু, বিজনেস মডেল, বিজনেসের ব্যাপারে জানো, বা মার্কেট ক্যাপ বোঝো, পুরো ডিটেলস সময় আছে তোমার কাছে, ডিটেলস রাখতে পারো, তাহলে নিজে থেকে শেয়ার চুজ করবে। আর শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি নিজে থেকে চুজ করে যদি রিটার্ন লং টাইমে সবচেয়ে বেশি রিটার্ন তুমি পেতে পারো। আর যদি সেকেন্ড হচ্ছে, যদি তোমার শেয়ার মার্কেটের ব্যাপারে কোনো রকম নলেজ না থাকে, তাহলে তোমাকে মিউচুয়াল ফান্ড করতে হবে। সেকেন্ড সবচেয়ে ভালো রিটার্ন পাওয়া যায়, লং টাইমে মোটামুটি 14-15% অবধি তুমি রিটার্ন পাবে। থার্ড হচ্ছে ল্যান্ড, জমি। আমরা জেনারেলি কী করি, আমরা ফ্ল্যাটে বা বাড়িতে পয়সা লাগিয়ে দিই, ফ্ল্যাট কিনি, বাড়ি কিনি। যদি তোমার ল্যান্ড থেকে পয়সা কামাতে হয়, রিয়েল এস্টেট থেকে পয়সা কামাতে হয়, তাহলে তোমাকে সবসময় খোলা ল্যান্ডই নিতে হবে, যেখানে খোলা আছে কিন্তু পরবর্তীতে বাড়ি হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো কিছু রেসিডেন্ট বা কোনো কিছু ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা আছে। এরকম খোলা জায়গা নেবে, তাহলে রিটার্ন তুলনামূলক অনেক বেশি পাবে। ফ্ল্যাট বা বাড়ি যদি কেনো ডাইরেক্ট, তাহলে সেখানে তুমি রিটার্নটা তুলনামূলক কম পাবে। ফোর্থ হচ্ছে সোনা। তুমি যদি ডিজিটাল সোনা কিনতে পারো, সবচেয়ে ভালো, কোনো মেকিং চার্জ নেই, কিছু নেই, এই রিটার্নটা অনেক বেশি পাবে। যদি ইনভেস্টমেন্টের জন্য করো, তাহলে ডিজিটাল গোল্ডই কেনা উচিত। তুমি ফোনপে, গুগল পে এগুলো থেকেও তুমি ডিজিটাল গোল্ড কিনতে পারবে, ইজি হয়। আর না হলে যদি সোনা কেনো, তো নর্মাল যদি সোনা কেনো, তার রিটার্নটা তুলনামূলক কম। আর নাম্বার 5 হচ্ছে, সবাই জানে, অ্যাকচুয়ালি এটা বলাই উচিত না, তবু বলছি, এই ফিক্সড ডিপোজিট জেনারেলি সব থেকে কম রিটার্ন দেয়, 5-6%, ট্যাক্স টুক্স কেটে 5-6% পাওয়া যায়, কিন্তু সেফ হয় একদম মোটামুটি। তো আমি চাইবো তোমরা একটু নলেজ নাও, নলেজ নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, কেননা লং টাইমে 15-20% যদি তোমার টাকাটাকে তুমি গ্রোথ করাতে পারো, তাহলে ফিউচারে একদিন এই ছোটো অ্যামাউন্ট তুমি অনেক বড় দেখতে পারবে। আর যদি স্টক মার্কেট না বোঝো, কমসে কম মিউচুয়াল ফান্ড করো। থ্যাংক ইউ।